বনে বাস করত এক টুনি আর টুনা। টুনাটি ছিল খুবই অলস প্রকৃতির, তাই তাদের মধ্যে সারাক্ষণ ঝগড়া বিবাদ লেগেই থাকতো। যদি আমার জন্য কিছু না করতে পারো তাহলে তুমি তোমার কথাই ভাবো, তোমার নিজের জন্য কিছু তো করো। সারাদিন বাসায় শুয়ে শুয়ে তুমি দিন কাটাও, আমি একা কিভাবে সবকিছুর দায়িত্ব নিব? আমি এখনো অনেক জোয়ান, আমাকে দিয়ে এসব কোনো কাজ হবে না। শুধু শুধু আমার সাথে চিল্লাচিল্লি বন্ধ করো, আমার কাউকে প্রয়োজন নেই। একদিন তুমি অনেক পস্তাবে। যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তখন আমাদের বাচ্চারাই তো আমাদের দেখাশোনা করবে। তোমার কারণেই প্রথম দুটি ডিম চিল খেয়ে নিয়েছে, কিন্তু এইবার আমি শুধু আমার জন্যই খাবার খুঁজে আনবো। তুমি নিজেই নিজের খাবার খুঁজার ব্যবস্থা করো। টুনি তখন সারাদিন খাবার খুঁজে খুঁজে খেত আর বাসায় ফিরে তার ডিমগুলোকে রেখে রাখতো, কিন্তু তার স্বামী টোনা কোনো কিছুতেই তাকে সাহায্য করত না। ডিম থেকে বাচ্চা আসার সময় হয়ে গিয়েছে, আমার মনে হয় আর বেশি দিন নেই। বাকি দিনগুলো আমাকে ডিমে বসেই থাকতে হবে। তুমি আমার কথা শুনো, খাবার খুঁজে আনো আর তোমার পরিবারকে বাঁচাও। তখন টোনা খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়লো, কিন্তু সে তো অনেক অলস ছিল, তাই সারাদিন নদীর ধারে মজা মাস্তি করে আবার বাসায় ফিরে আসলো। আমার জন্য কিছু এনেছো? না, কিছুই আনি নাই। যে কটা দানা আমি পেয়েছি সেগুলো আমি নিজেই খেয়ে ফেলেছি। টুনি অনেক খুশি হয়ে ডিমে বসেছিল আর ভেবেছিল তার স্বামী তার জন্য খাবার নিয়ে আসলে খাবার খেয়ে খিদা মেটাবে, কিন্তু সে খালি হাতে ফিরে আসে। আমাকে কিছু একটা করতে হবে, আমার বাচ্চাদের বাঁচিয়ে রাখতে হলে আগে আমি নিজেকে বাঁচাতে হবে। বেচারি টুনি তো খিদায় অস্থির, কিন্তু তার বাসায় তো কোনো খাবার নেই। যদি আমি খিদায় মারা যাই তাহলে আমার বাচ্চাদের কি হবে? আমাকে একটা উপায় বের করতে হবে। পেয়েছি, আমি কাক ভাইয়ার কাছে যেয়ে দেখি আমাকে সাহায্য করে কিনা। তার পাশের গাছেই থাকতো এক কাক, সে কাকের বাসায় গেল। কাক ভাইয়া, ও কাক ভাইয়া, তুমি তো জানো আমার স্বামী কোনো কাজ করে না। এখন আমার ডিম থেকে বাচ্চা বাইর হওয়ার সময় হয়েছে। এখন তো আমি বাইরে যেতে পারি না আমার ডিমগুলোকে রেখে। আমি তোমার কাছে হাত জোড় করছি, মিনতি করছি, কিছুদিন আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করো না কাক ভাইয়া। আমি কথা দিচ্ছি কোনোদিন আমি তোমার এই কাজের মূল্য দেব। চিন্তা করো না টুনি, আমি যখন খাবার পাবো তখনই তোমার জন্য কিছু খাবার তোমার বাসায় দিয়ে আসবো। এখন এই খাবারগুলো ধরো আর বাসায় নিয়ে যাও। এগুলো খেয়ে আজকে দিনটা যেভাবে হোক কাটিয়ে দাও। ধন্যবাদ তুমি আমাকে সাহায্য করার জন্য। টুনি তখন খাবারগুলো নিজের বাসায় নিয়ে চলে আসলো। কোথায় গিয়েছিলে? আর খাবার? এই খাবার কোথায় পেলে? কে দিয়েছে এই খাবার? আমাকে দাও দাও। খবরদার, এই খাবারের নামও মুখে আনবে না। তোমার তো লজ্জা পাওয়া উচিত। আমাকে আমার বাচ্চাদের জন্য বেঁচে থাকতে হবে, তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো? টুনা তখন টুনির কোনো কথাই শুনলো না। টুনি একটি দানা খেতে না খেতে টুনা বাকি খাবারগুলো কেড়ে নিয়ে খেয়ে ফেললো। এ বাসাটা আমার, এখানে থাকতে চাও তো আমাকে সব খাবার দিতে হবে, এবং আমি খাওয়ার পর যে খাবার বাঁচবে সেগুলোই তুমি খাবে। নাও এখনই তোমার ডিম নিয়ে এই বাসা থেকে চলে যাও, যাও বলছি। লজ্জা করে না তোমার? তুমি ওদের বাবা না? এমন কথা বলতে তোমার বুক কেঁপে ওঠার দরকার ছিল। সময় একদিন আসবে যখন তোমার আর শক্তি থাকবে না, তখন তুমি নিজের মুখে ভুলটা স্বীকার করবে। বেশি ভাষণ দিও না তো, চুপ থাকো, যখন সময় আসবে দেখা যাবে। এভাবে দিন চলতে থাকে আর এদিকে প্রতিদিন সন্ধ্যায় কাক টুনিকে খাবার দিয়ে যায় আর সবগুলো খাবার টুনা খেয়ে ফেলে। বাকি যে একটা দানা থাকে সেটা টুনি খেয়ে কোনো রকমে দিন কাটাতে থাকে। টুনির মুখে হাসি ফুটে, যে দিনটির জন্য টুনি অপেক্ষা করছিল। টুনির ডিমগুলো থেকে ছোট ছোট বাচ্চা ফুটে। আমার বাচ্চারা ডিম থেকে বেরিয়েছে, কত সুন্দর লাগছে আমার বাচ্চাদের। সেদিন টুনি অনেক খুশি ছিল, কিন্তু সেদিন সন্ধ্যা থেকেই টোনা টুনির সাথে লড়াই শুরু করলো আর বলল, আমার অনেক খিদা পেয়েছে, আমি কিছুই শুনতে চাই না। তুমি যাও, আমার জন্য এখনই খাবার নিয়ে আসো। আমার বাচ্চাদের আজ প্রথম দিন, আমি কিভাবে ওদের ছেড়ে খাবার খুঁজতে যাব?
তুমি যদি আমার জন্য খাবার খুঁজে না আনতে পারো তাহলে ঠিক আছে, বের হয়ে যাও আমার বাসা থেকে। টোনার কথা শুনে টুনি অসহায়ের মতো কাঁদতে কাঁদতে টোনাকে বলল, দয়া করো আমাকে, এই বাচ্চাগুলোর দিকে তো তাকাও। আমি এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোথায় যাব? দয়া করো আমাকে। আমি জানি না কিছু, তুমি এখান থেকে চলে যাও, আমি এটাই চাই। সে রাতেই টুনা তাদের বাসা থেকে তাড়িয়ে দেয়। এদিকে টুনি তার বাচ্চাদের নিয়ে নিজের ইচ্ছে মতো নিজের পথে চলতে থাকে। চলতে চলতে সে অনেক দূরে চলে যায়। কিছু দূরে যাওয়ার পর হঠাৎ সে একটি গাছের মধ্যে একটি খালি বাসা দেখতে পায়। তখন সে বাসাটির কাছে গেল। মনে হয় কোনো পাখি এই বাসাটি ছেড়ে চলে গিয়েছে। ভালোই হলো, আমি এখানে আমার বাচ্চাদের নিয়ে থাকবো। টুনি তখন সেখানেই থাকতে শুরু করলো। কৃষ্ণপুর গ্রামের পাশের জঙ্গলে থাকতো এক টুনি। সে অনেক ভালো টুনি ছিল, সে অনেক পরিশ্রমী ছিল। টুনির স্বামী টুনা কিছুদিন আগে মারা গিয়েছে। টুনি তার বাসায় একাই থাকতো, আর তার সাথে ছিল একটি ডিম। কিছুদিনের মধ্যেই ডিম থেকে বাচ্চা বের হবে। কিন্তু কিছুদিন ধরে টুনির শরীর অনেক খারাপ। বসে বসে চিন্তা করতে থাকলো, এখন আমি কি করব? যদি আমি মারা যাই তাহলে আমার ডিমের কি হবে? আমি আমার ডিম কাউকে দিয়ে দেওয়া উচিত, যে আমার বাচ্চার খেয়াল রাখবে। কিন্তু কে আমার বাচ্চার সব সময় খেয়াল রাখবে? কে আমার বাচ্চাকে দেখে রাখবে, আমার বাচ্চার যত্ন নেবে? আমি বরং একটা কাজ করি, আমি কাক ভাইয়ার কাছে যাই। আমি তো সব সময় ওদেরকে বৃষ্টির দিনে সাহায্য করেছি, এখন ওরাও নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। তারপর টুনি তার ডিম নিয়ে কালো কাকের কাছে গেল। কাক ভাইয়া, মনে হচ্ছে আমি বেশি সময় বাঁচবো না, আমাকে একটু দয়া করো প্লিজ। কাক ভাইয়া, আমাকে একটু দয়া করো। আরে টুনি বোন, তুমি অসুস্থ হয়েছো তো কি হয়েছে? দেখো তুমি ঠিক হয়ে যাবে। সব পাখিরাই তো অসুস্থ হয়, আবার ঠিক হয়ে যায়। কিন্তু বলো টুনি, আমি তোমার জন্য কি করতে পারি? কাক ভাইয়া, এটা আমার ডিম, আর আমার ডিম থেকে কিছুদিনের মধ্যে বাচ্চা বের হবে। যদি আমি মারা যাই তাহলে আমার ডিমের কি হবে? তুমি প্লিজ আমার ডিম তোমার কাছে রাখো। না বাবা না, যদি অন্য কোনো কাজ হতো তাহলে হয়তো আমি মেনে নিতাম, কিন্তু এত বড় দায়িত্ব আমরা নিতে পারবো না বাবা। তাছাড়া দেখতেই তো পাচ্ছ, আমার ডিম থেকেও বাচ্চা বের হবে। তোমার তো আবার তোতার সাথে ভালো সম্পর্ক, তুমি বরং তোতাকে দিয়ে দাও তোমার ডিম, যাও। তারপর টুনি হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। কাক তখন কাকুলিকে বলল, কাকুলি, কি হতো যদি মেনে নিতে? কিছু তো ভালো কাজ করো, সবসময় তো খারাপ কাজের পেছনেই লেগে থাকো। এদিকে টুনি সোজা তোতার কাছে গেল। তোতা বোন, আমার এই ডিমটাকে তুমি তোমার বাসায় রেখে দাও, আমি তো জানি না আমি কখন মারা যাব। টুনি, তুমি তো জানো আমি একাই থাকি, তাছাড়া আমি তো আমার খাবার দানা খুঁজে খেতে অনেক কষ্ট হয়ে যায়। আর তোমার ডিমকে কিভাবে রক্ষা করব? তুমি এক কাজ করো, তুমি লতার কাছে যাও, লতা তোমাকে অবশ্যই সাহায্য করবে টুনি। তারপর টুনি লতার কাছে গেল, কিন্তু লতাও টুনি ডিম রাখলো না। টুনি হতাশ হয়ে তার বাসায় ফিরে গেল। কালু, এখন থেকে তুমি সব সময় আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবে। সারাদিন ডিমে বসে বসে আমি দুর্বল হয়ে গেছি। কাকুলি, যখন থেকে তুমি ডিম দিয়েছো তখন থেকে তো আমার বাগের খাবারগুলো তুমি খেয়ে ফেলো। দুর্বল কিভাবে হলে তুমি? আমার তো টুনির জন্য অনেক মায়া লাগছে। কাকুলি, সারা জীবন তো টুনির খাবার চুরি করে করে খেয়ে এসেছো। বর্ষাকালে টুনির বাসায় দিন রাত কাটিয়েছো, আজকে সবকিছু ভুলে গেলে? যদি আমি তোমাকে ভয় না পেতাম তাহলে আমি অবশ্যই টুনির ডিম রেখে দিতাম। আরে ওই ওই কালু, যদি এতই মায়া লেগে থাকে তাহলে যাও না, যাও টুনিকে বিয়ে করে তার কাছে চলে যাও না। টুনিকে নিয়ে সংসার শুরু করে দাও, তার বাচ্চার বাবা হয়ে যাও। মায়া হচ্ছে, তার মায়া হচ্ছে, যত সব। তারপর কাকলি ঘুমিয়ে পড়ে। যখনই কাকলি ঘুমিয়ে গেল ঠিক তখনই কালো কাক লুকিয়ে টুনির কাছে গেল। কাক তখন দেখলো যে টুনি মারা গেছে। কালো কাক তখন কান্না করতে লাগলো। টুনি, তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে? টুনি,
তুমি তো চলে গিয়েছো, কিন্তু আমি তোমার ডিমকে অবশ্যই দেখে রাখবো। আর তোমার ডিম থেকে বাচ্চা বের হলে আমি তাকে ভালোভাবে লালন পালন করব। তারপর কালো কাক টুনির ডিম নিয়ে তার বাসায় চলে গেল। কাকলি তো তখনও ঘুমাচ্ছিল। কালো কাক চুপ করে তার ডিমের সাথে টুনির ডিম রেখে দিল আর ঘুমিয়ে পড়ল। তারপর সকাল হয়ে গেল, কিন্তু কালো কাক এখনো ঘুমিয়ে আছে। কালো, ওই কালো, ওঠো ওঠো, এখানে আরেকটি ডিম তুমি রেখেছো নাকি? ওঠো, তাড়াতাড়ি উঠো বলছি। তারপর কালো কাক তাড়াতাড়ি উঠে বসে পড়লো আর মনে মনে এই ভাবতে লাগলো যে যদি আমি কাকুলিকে সবকিছু সত্যি বলে দিই, তাহলে তো কাকুলি আমাকে ছাড়বে না। কাকুলি, এ তো অনেক খুশির খবর। তুমি হয়তো এ ডিম দিয়েছো। উঠাও উঠাও বলছি, আর বাইরে ফেলো এ ডিম। আমি সব বুঝে গিয়েছি তোমার চালাকি। তুমি টুনির ডিম এখানে রেখেছো তাই না? মনে তো হচ্ছে তুমি টুনিকে বিয়েই করে ফেলেছো। মনে হচ্ছে বাবার দায়িত্ব পালন করতে বসেছো। চুপ করো কাকুলি, তোমার তো লজ্জা পাওয়া উচিত। এসব বাজে চিন্তা তোমার মাথায় আসে কিভাবে? হ্যাঁ, টুনির ডিম এখানে আমি রেখেছি, তো কি হয়েছে? আমি তোমার স্বামী, সম্মান দিয়ে কথা বলো। সবসময় তো মুখে মুখে কথা বলতে দেখো। আমি তোমাকে এখন আর ভয় পাই না কাকুলি। কাকু, আর ওই কালু, এখানে টুনির ডিম কোনটা? আমি জানি কি কাকুলি, সামনেই তো পড়ে আছে, তুমি নিজেই দেখে নাও। দুটো ডিম দেখতে একই রকম ছিল বলে কাকুলি চিনতেই পারেনি যে টুনির ডিম কোনটা। তারপর কালো কাক সেখান থেকে চলে গেল। মনে হচ্ছে এখন থেকে দুটো ডিমকে আমার দেখে রাখতে হবে। আমি তো জানি না আমার ডিম কোনটা। আজকে তো কালো কাক অনেক পরিশ্রম করে খাবার খোঁজা শুরু করলো। যেই করে হোক তাকে ভালো খাবার খুঁজতে হবে আর কাকুলিকে খুশি করতে হবে। তারপর কালো কাক একটি সুন্দর ফল পেয়ে গেল আর তার বাসায় চলে আসলো। কাকুলি, দেখো দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি। হাই কালো, ফল এনেছো? আমার তো আজকে ফল খেতে অনেক ইচ্ছে করছিল। তুমি তো আজকে দেখছি টুনির ডিমকে আমি দেখে রেখেছি বলে আমার জন্য এই ফল নিয়ে এসেছো। অনেক চালাক কালো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি এইবার থেকে টুনির ডিমকেও দেখে রাখবো, কিন্তু তুমি প্রতিদিন ভালো ভালো খাবার নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে এসো, না হয় চিল আমাদের ডিমগুলোকে খেয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে কাকুলি, আমি প্রতিদিন সন্ধ্যায় তাড়াতাড়ি চলে আসব। এইভাবে দিন যেতে থাকে। একদিন সন্ধ্যায় টুনির ডিম থেকে বাচ্চা বের হলো আর কাকুলি টুনির বাচ্চাকে নিজের কাছে রাখলো আর আদর করতে থাকলো। কাকুলি, দেখো দেখো, কত সুন্দর টুনির বাচ্চা। কালো, সত্যি বলতে আমারও টুনির বাচ্চার প্রতি ভালোবাসা জন্মে গিয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে এই বাচ্চা আমার ডিম থেকে বের হয়েছে। তুমি তাড়াতাড়ি যাও, খাবার নিয়ে আসো। আমার তো মনে হচ্ছে সন্ধ্যা হতে হতে আমাদের অন্য ডিম থেকেও বাচ্চা বের হবে। তারপর কালো কাক খাবার খোঁজার জন্য চলে গেল। রাস্তায় তোতার সাথে তার দেখা হয়ে গেল। কালু ভাইয়া, একটা কথা ভাবতে আমার অনেক খারাপ লাগে। টুনি আমার কাছে একদিন সাহায্য চেয়েছিল, কিন্তু আমি তাকে সাহায্য করতে পারিনি। আমি তার ডিমকে রাখতে পারিনি। এখন তো সব সময় নিজেকে অপরাধী মনে হচ্ছে। তোতা, তুমি যাই বলো না কেন, আমি ওই দিন টুনির বাসা থেকে ডিম নিয়ে আমি আমার বাসায় রেখে দিয়েছি। কি সত্যি বলছো তো কালু ভাইয়া? হ্যাঁ হ্যাঁ তোতা, আজকে তো টুনির ডিম থেকে বাচ্চাও ফুটেছে। তুমি আমার সাথে চলো, তাহলেই দেখতে পারবে। এই কথা শুনে তুতা তো অনেক খুশি হয়ে গেল। কাক ভাইয়া, তাহলে চলো চলো, আমরা জলদি যাই। আমার তো টুনির বাচ্চাকে দেখতে অনেক ইচ্ছে করছে। কিন্তু তোতা, এখন তো আমাকে খাবার খুঁজতে হবে। কাক ভাইয়া, খাবারের চিন্তা তুমি একদম করো না। এই দেখো, আমার কাছে ফল আছে, এগুলো তোমরা খেয়ে নিও, আর বাচ্চাও এই ফল খেয়ে নিবে। তারপর তারা দুজন সেখান থেকে চলে গেল। ওরা যখনই বাসায় গেল তখন তো কালো কাকের আরো বেশি খুশি লাগলো, কারণ আজকে তার নিজের বাচ্চাও বাহিরে এসেছে। কালো, দেখো দেখো, আমাদের বাচ্চা কত সুন্দর হয়েছে, ঠিক আমার মতো। কাকুলি, আমি প্রতিদিন সন্ধ্যায় তোমাদের জন্য আর টুনির বাচ্চার জন্য খাবার নিয়ে আসব। তাহলেই আমার মনে শান্তি লাগবে। তোমরা শুধু তাকে ভালোভাবে দেখে রেখো, তাহলেই হবে। এই বলে তোতা সেখান থেকে চলে গেল।
এইভাবে প্রতিদিন সব পাখিরা কাকুলিকে খাবার দিয়ে যায়। কালো কাক আর কাকুলি টুনির বাচ্চাকে নিজের বাচ্চার মতোই লালন পালন করতে থাকলো আর খুশিতে জীবন কাটাতে লাগলো।